বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামসুল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মুরাফারা কলেজ। আলহামদুলিল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সরকারি মুরাফারা কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যারের নির্দেশনা মোতাবেক ছাত্রছাত্রীদের কল্যাণার্থে গভ মুরাফারা কলেজ অনলাইন ক্লাসটি আমি উপস্থাপন করতে যাচ্ছি। আমি আজকের ক্লাসটি উপস্থাপন করব কয়েকটি স্লাইডের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। চলো যাওয়া যাক, আমরা ক্লাসটি শুরু করতে চাচ্ছি। ওয়েলকাম, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ শামসুল হক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরকারি মুরাপাড়া কলেজ, মুরাপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে আমার মোবাইল নাম্বার সহ এবং ইউটিউব চ্যানেলে কিভাবে লিখলে আমার ক্লাসটা সঠিকভাবে পাওয়া যাবে সেটাও লিখে দিয়েছি। শামসুল হক লিখলেই হবে ইউটিউব চ্যানেলে গিয়ে। Dear students, you are most welcome to our online class. পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় তৃতীয়, প্রথম অংশ, সময় 45 মিনিট, তারিখ 6/6/2020। তবে আমি চেষ্টা করব একটু কম সময়ের মধ্যে যাতে ক্লাসটি সঠিক এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবা। ছবিগুলো দেখো। এখানেও আরো কিছু ছবি আছে, এগুলো লক্ষ্য করো। আমাদের আজকের পাঠ বুঝতেই পারতেছ, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। সংখ্যাটির এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে শুরু করে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে অর্থাৎ 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে, যেখানে n হচ্ছে সংখ্যাটিকে ব্যবহৃত মোট অঙ্ক। আমরা সংখ্যাটি লক্ষ্য করি 1010। এই সংখ্যাটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে। এটাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা ডান দিক থেকে পাওয়ার 0 থেকে শুরু করে 1 2 3 এভাবে কাউন্ট করতে হবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে, যেখানে n হচ্ছে সংখ্যাটিকে ব্যবহৃত মোট অঙ্ক। অতঃপর গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। প্রদত্ত যোগফলই হবে বাইনারি পূর্ণ সংখ্যাটির সমতুল্য দশমিক মান, যেটা আমরা এই অঙ্কটির মধ্যে তোমাদেরকে দেখাতে পেরেছি। অর্থাৎ 0101
এটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে শূন্যর উপরে যে পাওয়ারটা হবে সেটা আমাদের পাওয়ারটা যেহেতু পূর্ণ সংখ্যা শূন্য দিয়ে শুরু হবে, এখানে শূন্যকে আমরা গুণ করেছি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 ইন্টু 1 ইকুয়াল টু 0। আবার 1কে গুণ করেছি 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। আবার 0কে গুণ করেছি 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 0 ইন্টু 4 ইকুয়াল টু 0। অর্থাৎ 0কে আমরা যত দ্বারাই গুণ করি না কেন ফল 0 হবে। এবং সর্বশেষ 1কে আমরা গুণ করেছি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1 ইন্টু 8 ইকুয়াল টু 8। তাহলে আমাদের এই প্রদত্ত যোগফলই হবে বাইনারি পূর্ণ সংখ্যাটির সমতুল্য দশমিক মান। এখানে প্রদত্ত যোগফল হয়েছে 10, অর্থাৎ বাইনারি 10102 এর দশমিক মান হলো 10। আর 10-এর নিচে অবশ্যই আমাদেরকে দশমিকের যে বেস 10 অর্থাৎ নিচে 10 বসাই দিতে হবে, যেহেতু আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত করেছি। বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়মটি আমরা লক্ষ্য করব এখন। বাইনারি ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হলে সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ বাম দিক থেকে শুরু করে এলএসবি অর্থাৎ ডান দিক পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে অর্থাৎ পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। তাহলে পাওয়ারটা শুরু হবে -1 থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1101, এখানে -1 থেকে পাওয়ারটা শুরু হয়েছে, -1, -2, -3 এবং -4। তো প্রথমে আমরা 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু হয়েছে 0.0625 এবং 0কে যখন 2 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করেছি 0 ইন্টু 1/8 ইকুয়াল টু 0.000 এবং 1কে যখন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করেছি তখন হয়েছে 1 ইন্টু 1/4 ইকুয়াল টু 0.2500। ঠিক একইভাবে 1কে যখন 2 টু দি পাওয়ার 1 এখান থেকে শুরু হয়েছিল ইকুয়াল টু 1 ইন্টু হাফ ইকুয়াল টু 0.500, অর্থাৎ সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ বাম দিক থেকে শুরু করে এলএসবি অর্থাৎ ডান দিক পর্যন্ত প্রতিটি অঙ্ককে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে, অতঃপর গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এবং এখানে আমরা যোগফল নির্ণয় করেছি। প্রদত্ত যোগফলই হবে বাইনারি ভগ্নাংশ সংখ্যাটির সমতুল্য দশমিক ভগ্নাংশের মান। অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য কিছু নিয়ম আছে, আমরা এটা এবার লক্ষ্য করব। দেখো, উদাহরণ হিসাবে 7025 সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য বলা হয়েছে। এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা, দেখতেই পাচ্ছি। সংখ্যাটিতে মোট অঙ্ক 4টি। সংখ্যাটির এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অথবা এমএসবিও বলতে পারি থেকে শুরু করে এলএসডি লেস সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বেস অর্থাৎ 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। বাইনারি থেকে দশমিকে রূপান্তরের এখানেও 0 থেকে শুরু হয়েছে, 0, 1, 2, 3। অর্থাৎ 5কে আমরা গুণ করব 8 দ্বারা, পাওয়ার হবে 0। আর
2 অথবা 8 অথবা 16 এর উপর 0 হলে আমরা সেখানে 1 বসাবো, অর্থাৎ 5 into 8 to the power 0 equal to 5 into 1 equal to 5। ঠিক একইভাবে 2 into 8 to the power 1 equal to 2 into 8 equal to 16। ঠিক একইভাবে 0 into 8 to the power 2 equal to 0 into 64। 0 কে আমরা যত দ্বারাই গুণ করি না কেন রেজাল্ট হবে 0। ঠিক একইভাবে 7 into 8 to the power 3 equal to 7 into 512 অর্থাৎ 512 equal to 3584। তারপর গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। যোগফল হলো 3605। প্রদত্ত যোগফল হবে অক্টাল পূর্ণ সংখ্যাটির সমতুল্য দশমিক মান। অর্থাৎ আমরা অতি সহজেই দশমিক মানটি বের করতে পেরেছি, এবং দশমিক মান যেহেতু সেহেতু এখানে বেস 10 দিতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো সঠিকভাবে বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে সমস্যা হয় প্রয়োজনে পুনরায় দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবা। অবশ্যই এই অঙ্কগুলো আমি ক্লাসেও তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবা। অক্টাল ভগ্নাংশকে দশমিক সংখ্যায় রূপান্তর, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যাটির এমএসডি অর্থাৎ বাম দিক থেকে শুরু করে এলএসডি অর্থাৎ ডান দিক পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে 8 to the power -1 দ্বারা গুণ করতে হবে। বাইনারি ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশের মতোই ভগ্নাংশ আমাদের -1 থেকে শুরু হবে, -1 -2 -3। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই -1, 2 to the power -1, 3 to the power -2, 6 to the power -3। এখানে n এর মান -3। আমরা যদি লক্ষ্য করি 2 কে আমরা গুণ করব 8 to the power -1 দ্বারা, এবং 3 কে গুণ করব 8 to the power -2 দ্বারা, এবং 6 বা 6 কে গুণ করব 8 to the power -3 দ্বারা। গুণ করার পর এখানে গুণফল হয়েছে 0.3085, অর্থাৎ 0.3085 হলো আমাদের ফলাফল। প্রদত্ত যোগফলই হবে অক্টাল ভগ্নাংশ সংখ্যাটির সমতুল্য দশমিক ভগ্নাংশের মান। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখানে উদাহরণটি লক্ষ্য করো, 90AD, যেহেতু নিচে 16 দেওয়া আছে অবশ্যই এটি একটি, এবং এমনিও আমরা বুঝতে পারি যেহেতু এখানে অ্যালফাবেট অর্থাৎ AD দেওয়া আছে, এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। সেই সংখ্যাটির MSD মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু করে LSB লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে 6 to the power 16 to the power n দ্বারা গুণ করতে হবে। বাইনারি এবং অক্টাল থেকে দশমিকে রূপান্তরের মতোই ঠিক পাওয়ার শুরু হবে D থেকে 0 1 2 3। D কে গুণ করতে হবে D into 16 to the power 0 equal to D into 1। আমরা জানি D এর মান 13, এই জন্য 13 কে 1 দ্বারা গুণ করলে হয় 13। ঠিক এমনই ভাবে A কে গুণ করতে হবে 16 to the power 1 equal to A into 16, যেহেতু A এর মান 10 equal to 160, এবং 0 কে গুণ করতে হবে 0 into 16 to the power 2 equal to 0 256 equal to 0। আমি আগেই বলেছি 0 কে যত দ্বারাই গুণ করা হয় ফলাফল 0 হবে। ঠিক একইভাবে 9 কে গুণ করতে হবে 16 to the power 3 equal to 9 into 4000
96 equal to 36,864 অর্থাৎ গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। যোগফলই হবে নির্ণেয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির দশমিক মান। প্রদত্ত যোগফলই হবে হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাটির সমতুল্য দশমিক মান। হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখানে উদাহরণটি লক্ষ্য করো, A7D কে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যাটির MSB অর্থাৎ বাম দিক থেকে শুরু করে LSB অর্থাৎ ডান দিক পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে অর্থাৎ 620n দ্বারা গুণ করতে হবে। বাইনারি ও অক্টাল ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তরের মতোই। চলো আমরা অঙ্কটি করি। এখানে মানটা শুরু হবে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ -1 -2 -3। এখানে a এর মান যেহেতু -1, এখানে a কে গুণ করা হয়েছে 16 to the power -1 equal to a into 1/6 equal to 0.6250। 7 into 16 to the power -2 equal to 7 into 1/256 equal to 0.0273। ঠিক একইভাবে d কে গুণ করা হয়েছে d into 16 to the power -3 অর্থাৎ d into 1/4096 equal to 0031। গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। প্রদত্ত যোগফলই হবে হেক্সাডেসিমেল ভগ্নাংশটির সমতুল্য দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা ভগ্নাংশটিও একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। একক কাজ 1 নম্বরে 11011 এর দশমিক মান কত? এটা অবজেক্টিভ আকারেও থাকতে পারে এবং সৃজনশীলও থাকতে পারে। তোমাদেরকে এই মান বের করতে হবে। মূল্যায়ন 11010 এর দশমিক মান কত? 327। এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে, এর দশমিক মান কত? 4.50। যেহেতু পাওয়া এখানে বেস 16, এর দশমিক মান কত বের করতে হবে। বাড়ির কাজ, বাইনারিতে রূপান্তর করো 102.25 বেস 16। যেহেতু বেস 16 এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অক্টালে রূপান্তর করো 127.25 এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো 255.25। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য। সবশেষে তোমাদেরকে বলবো, অপ্রত্যাশিত বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে হতাশ হলে চলবে না, সচেতন হতে হবে। আমরা হয়তো অসংখ্যবার হতাশ হব, কিন্তু তারপরও অসংখ্যবার আমাদের আশা করতে হবে। আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলোচনার ক্ষমতা। আজকের ক্লাসটি অবশ্যই তোমরা বারবার লক্ষ্য করবা এবং বাড়ির কাজগুলো সুসম্পন্ন করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবা। মনে রাখবা, তোমাদের সফলতার মাধ্যমেই আমরা আত্মতৃপ্তি পাবো। এই জন্য অবশ্যই তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করে বাড়ির কাজ সম্পূর্ণ করবা। তোমাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে